গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে সব কিছু মানে সকালে যা সমস্ত কাজ থাকে সব কাজ করে টোরে। তো এখন বাজে কিন্তু 7:30। তো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি মেয়েকে স্কুল নিয়ে যাবো জন্যে। তো দেখো ফ্রেন্ড, মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি ঘুম অবস্থায় কিন্তু ওকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি, হ্যাঁ, আর মানে বিছানাটাও গুছিয়ে ফেলেছি। এখন কিন্তু ওকে মানে ডাকাডাকি করার পর ফাইনালি উঠে পড়লো। তো ঘুম থেকে উঠে মানে ওকে আমি ড্রেসটা হচ্ছে ঘুম অবস্থায় পরিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু ও ব্রাশ করতে যাবে। তো ফাইনালি কিন্তু আমার মেয়ে ব্রাশ করছে এখন। ও কিন্তু ব্রাশ করতে চাইই না। তো ব্রাশ করতে করতে কিন্তু ব্রাশটা ফেলে দিয়েছিল। তো কী রে, হ্যাঁ, তাড়াতাড়ি দাঁতগুলো পরিষ্কার করো, নাহলে পোকা ধরবে দাঁতে। কলটা বন্ধ করে রাখো, বেসিংটা বন্ধ, জলটা পড়ছে, বন্ধ করে রাখো। দেখি তোমার দাঁতগুলো, দেখি। খুব পরিষ্কার হয়েছে। তুমি একা একা মুখ ধুতে পারো মা? হ্যাঁ মা, জামা ভিজে যাবে, আমি ধুয়ে দিই। তো নাকি একাই মুখ ধুবে, আমার কাছে আর ধুয়ে নিল না। কুলকুচিটা ভালো করে করো, একটু শব্দ যেন হয়। শব্দ হচ্ছে না তো, শব্দ করে করো। গুড। আমি এখন মুখটা ধুয়ে দিই, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই দুধটা খেয়ে কিন্তু স্কুলে যাবে, আর সকালবেলা কিছুই খেতে চায় না ঠিকঠাক। তো এই দুধটা খেয়ে কিন্তু ও যাবে। ওকে বললাম দুধ বিস্কুট খেতে, তাও খাবে না, কারণ এখন তোমার সবই খালি উঠলো, আর উঠে ও কিছুই খেতে চায় না। এগুলো কিসের দাগ ভরিয়েছিস রে? হ্যাঁ, এগুলো তো এখনই ভরলো। কি লাগিয়েছিস এগুলো? কিসের দাগ লাগিয়েছিস? হ্যাঁ, হুম, কি আমি কালকে ড্রেসটা ধুয়ে দিলাম না? ওগুলো এখনই। তো আমরা কিন্তু স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো ঠাকুরদা এসে, আমার শ্বশুর মশাই এসে আমার মেয়েকে বললো যে আয় 10 টাকা দেই, 10 টাকা নিয়ে যা। তো টাকাটা নিতে গেল, কিন্তু দেখতে পারছো দূর থেকে তাকাচ্ছে। যাও নিয়ে আসো। আসো। এগুলো আবার কি বলছিস রে? টাকাটা ফেলে দিচ্ছে, আমাকে দে। তো ফ্রেন্ড, তোমরা বুঝতে পারছো আমরা রাস্তায় চলে এসেছি। তো এটা কিন্তু আমাদের রিজার্ভ টোটো। তো কালকে কিন্তু এই টোটোটা আমাদের ছেড়ে চলে গেছিলো, কারণ কালকে লেট হয়ে গেছিলো অনেকটাই। তো আজকে এই রিজার্ভ টোটোতেই কিন্তু আমরা যাচ্ছি। তো দেখো স্কুলে মেয়েকে দিয়ে আসার পর, তো এই যে আমার একটা মানে বান্ধবীও বলতে পারো, বোনও বলতে পারো, হ্যাঁ, মানে এক মানে বোনই হয় ও আমার। তো ওর সাথে, ওর নাকি একটু কি দরকার ছিল বাজারে, ওর সাথে একটু বাজারে গেলাম। তো বাজারে গিয়ে, বাজারে বলতে ব্যাংকে গেছিলাম। তো আমাদের এটা মাথায় ছিল না যে 10টা ছাড়া ব্যাংক খোলে না।
তো তারপর হচ্ছে ব্যাংক থেকে ঘুরে আসলাম, ঘুরে আসার পর হচ্ছে একটু দোকানপাট খুলেছিল, একটু মানে সামান্য আমি ওই পাউরুটি আর হচ্ছে হেলমেন্সের একটা মানে সস টাইপের রিয়াল, ওটা কিনলাম, কিনে মেয়ের জন্য কিনেছিলাম। তো এখানে এই যে একটা কাকিমা হচ্ছে ওর নাতিকেও নিয়ে আসে স্কুলে, তো ওই কাকিমাটাও আসছিল, পরে আসছে আমাদের পরে। তো তারপরে কাকিমার সঙ্গে দেখা হলো, তো সবাই মিলে আসলাম একটু এই দোকানটাতে। মানে আমি আবার এখান থেকে একটা প্যান্ট কিনলাম, প্লাজো প্যান্ট। তো ওই পাউরুটিগুলো কিনেছিলাম, যে পাউরুটিগুলো, তো ওই পাউরুটিগুলোই কিন্তু এখন আমরা মানে খুব খিদে পেয়েছে, সকালবেলা তো কিছু খেয়ে আসিনি। তো আমার বিশেষ করে ওরা খেয়েছে, পম্পি খেয়েছে, কাকিমাটাও খেয়েছিল, ওর নাম পম্পি, কাকিমাটাও খেয়ে আসছে, কিন্তু আমি কিছু খেয়ে যাইনি, তোমরা তো জানোই। তো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলি, আমার গলার অবস্থা ভীষণই খারাপ, তোমরা বুঝতেই পারছো, প্লিজ একটু ম্যানেজ করে নিও। মানে এতটা মানে আমার গলার ভয়েসটা এতটা চেঞ্জ হয়ে যাবে ভাবতে পারিনি কোনোদিন। মানে শরীরটাও প্রচুর খারাপ, তার মধ্যেও কিন্তু মানে চলি আর কি, যেরকম চলতেই তো লাগবে, তাই না? কিছু করার নেই, আর আমার মেয়েকে নিয়ে আমাকেই সব করতে লাগে। তো যাই হোক, তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি। গাইস, এখন আমরা খাবো, এই যে। তো আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখনো কাকিমার খাওয়া দাওয়া হয় নাই। এই যে কাকিমা খাচ্ছে এখনো, ও তো আগেই শেষ করে ফেলছে। জল থাকলে ভালো হতো, জল। হ্যাঁ, জলটা নেই, চলো জল খেয়ে আসি। চলো বন্ধুরা, এখন আমরা জল খেতে যাই। বন্ধুরা দেখো, স্কুল থেকে মেয়ে এসে একদম বেলের শরবত খাবে। তো বেলের শরবত একটা অর্ধেক বোতলে, বোতলটা নিয়ে আসো তোমার, যাও। বেলের শরবত করে একটা বোতলে ঢুকিয়ে রাখছে, তো কম হয়েছে জন্য আবার বানাবে, তো আর বেল ছিল না জন্যে আমি লেবু আর লবণ চিনি দিয়ে দিলাম, ওগুলো এখন কাটা দিয়ে ঘাটছে, ঘাটো। আর এখানে এই যে এইটুকু বাকি আছে জন্য আবারও বানাবে, এই যে বেলের শরবত বাড়িতে। তো ফ্রেন্ড, তোমরা বুঝতেই পারছো আমাদের রান্না খাওয়া সব শেষ হয়ে গেছে। তো আমার মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে ওর ঠাকুরদের ঠাম্মার ঘরে একটু গেল, তো আমি এখন শুয়ে আছি। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।